ডলারের উচ্চ মূল্যের কারণে রমজানের ভোগ্যপণ্য আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। তবে যে পরিমাণ আমদানি হচ্ছে তাতে পণ্য সরবরাহে ঘাটতি হবে না বলে দাবি তাদের। বাণিজ্য উপদেষ্টা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকায় রোজায় বাজার স্থিতিশীল থাকবে, যদিও এতে আশ্বস্ত হতে পারছেন না ভোক্তারা। ভোক্তার বাড়তি চাহিদার যোগান দিতে রোজার কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন ছোট বড় ব্যবসায়ীরা। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 5 মাসে ভোগ্যপণ্যের আমদানি কমেছে। এ সময় ভোগ্যপণ্যের এলসি খোলা হয়েছে $256 কোটি, যা আগের বছরের চেয়ে 3% কম, আর এলসি নিষ্পত্তি কমেছে 13%-এর বেশি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর বাড়িয়েছে। ব্যাংকে 122 টাকা হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 126 থেকে 127 টাকা। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রমজানের পণ্য আমদানি হচ্ছে, তাই রোজায় ছোলা, ডাল, চিনি, তেলের সংকট হবে না বলে আশা করছেন তারা। কোনো আইটেমের ক্রাইসিস দেখার নাই, যে এটা পাওয়া যায় নাই, দাম কম বেশি হতে পারে, বাট মাল পাওয়া যায় না এমন কোনো কিছু দেখেন নাই। আর রমজানও ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না। ডলারের দাম 122 টাকা 24 টাকা হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের মালের রেট এখন 100 টাকা 98 টাকা 99 টাকা হিসাব কাটছে। চাহিদার তুলনায় আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল আছে। নিত্যপণ্য সহনীয় রাখতে রোজার আগে থেকেই তদারকি বাড়ানোর কথা বলছেন ভোক্তারা। যে বেতন আমাদের যে এটা দিয়ে বর্তমানে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে। বাজারে আসলে নিজের সাধ্য মতো সবাই কিনতে পারে না। জিনিসপত্রের দাম বাড়াবো, সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। রোজায় ছোলা, তেল, চিনি, খেজুর, মসুর ডাল ও পেঁয়াজের চাহিদা বাড়ে সবচেয়ে বেশি। বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যাংকে ডলারের সংকট না থাকায় আমদানি যথেষ্ট রয়েছে, সরবরাহ পর্যাপ্ত। হাইয়েস্ট এবার রেমিটেন্স এসছে গত মাসে। আমাদের রপ্তানির প্রায় 17% প্রবৃদ্ধি ঘটেছে। সো এই তথ্যগুলো সঠিক নয় যে ব্যাংকে ডলার ক্রাইসিস। ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। আমদানিতে শুল্ক ছাড়ের পর ব্যবসায়ীরা স্বস্তি পেলেও পণ্যের দাম নিয়ে শঙ্কা কাটছে না ভোক্তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।